নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন সকাল 6টার মতো বাজে আর আমি উঠেও পড়েছি তাড়াতাড়ি, যেহেতু আজকের একটু এক্সট্রা কাজ করব। এক্সট্রা কাজ বলতে একটু ঝুল হয়েছে, তো ঝুলটা আমি ঝাড়বো, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর ঝুলটা ঝাড়াও আমার হয়ে গেছে, আর এখানে নোংরা পড়েছে একটু, ভাবলাম একটু সেইটা ভালো করে পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিই। আর আমাদের বাড়িটা কিন্তু অনেক দিনের পুরানো বাড়ি। বাড়িটার বয়স মিনিমাম 50 থেকে 55 বছর হবে। আর এই দেখো, সেই জন্য ব্যবহার করার পরে সিঁড়িগুলো কিন্তু ভীষণই প্লেন হয়ে গেছে, আর যার জন্য একটু সাবধানে ওঠানামা করতে হয়, নইলে পা কিন্তু খুব স্লিপ করে, যেহেতু মোছা সরাবরার কারণে একটু স্লিপ মতো হয়ে গেছে। তো চলুন, আমার কাজপাট সারা হয়ে গেছে। রোজকার তো কাজপাট শাড়ি দেখাই, তো আজকের আর দেখালাম না, পুরো কমপ্লিট হয়ে যেতে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলুন, মা চা খাবে বলে বসে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন আমার কাজ সারা হবে, তবে একটু চা করব আর খাবে। আর এই দেখো, এখানে একটা তোমাদেরকে আগের ব্লগে দেখাতাম, বড় বড় গাছ ছিল দুটো, তো গাছগুলো দেখো কাটা হয়ে গেছে। আর এই গাছটা হচ্ছে, নাম ছিল ঘুগনি গাছ, কেউ কেউ আবার ওটাকে মহানিমের গাছও বলে। তো এই গাছগুলো আমাদের না, অন্যদের, তো তারা বিক্রি করে দিয়েছে গাছগুলো, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা মতো হয়ে গেছে। চলুন, মাকে চাটা দিয়ে এসেছি, আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, পুরো অযোধ্যারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ওয়েদার থাকলে মনটা কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? তো এই বৃষ্টির মধ্যে আমার মেয়ে কিন্তু বলছে আজকের খিচুড়ি খাবে। তো আনাজ সবজি বলতে সেরকম কিছু একটা নেই, অল্প বিস্তর সবজি আছে, তো ভাবলাম ওটা দিয়েই আজকের এই বৃষ্টির ওয়েদারে খিচুড়িটা বানাবো। যেহেতু শ্রাবণ মাসের শনিবার, এখন আমার নিরামিষ আছে, তো খিচুড়িটা হলে মন্দ হবে না। তো চলুন, আজকের এই অল্প বিস্তর সবজি দিয়েই খিচুড়িটা বানাবো। আর যেহেতু নিরামিষ বানাবো, জানি না কেমন হবে, তো ভাবলাম তো বানিয়েই নিই। আর এই দেখো, আমার বাড়িতে কিছু বলতে গেলে ওই সবজি বলতে গেলে ঢ্যাঁড়স ছিল, তো ভাবলাম একটু ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে নেবো, আর একটু আলু ভাজা বানাবো। আর মুগ ডাল দিয়েই আজকের বানাবো আমি খিচুড়িটা, আর জিরে আর আদা কেবলমাত্র দেবো। আর চলুন, খিচুড়িটা আমি চাপিয়েও দিয়েছি, আর এখন সকাল 9:30 মতো বাজে। আর তাড়াতাড়িও খিচুড়িটা বানাবো, তার কারণ হচ্ছে যে মেয়ে তো একদম ভীষণই বায়না ধরেছে, ওকে 12টার মধ্যেই মানে দিতে হবে আর কি। তো চলুন, আমার গল্প করতে করতে খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এ বাবা, আমি তো ভয়েস ওভার দিচ্ছি, তুমি চলে এসছো। ঠিক আছে বন্ধুরা, বলছিলাম গল্প করতে করতে, আর খিচুড়ি আমার বানানো হয়ে গেছে। আর এবার আমি স্নান টান করে নেব, আর তারপরে খাবো আমরা খিচুড়ি। এই দেখুন, খিচুড়িটা বেড়ে নিয়েছি, আর আজকের খিচুড়িটা একটু মনে হচ্ছে টাইট টাইট হয়েছে, আর একটু ঢালা ঢালা হলে ভালো হতো হয়তো। তো বৃষ্টির কারণে আমি জল আনতে যেতে পারিনি, সেই জন্য একটু একটু মানে টাইট খিচুড়িটা হয়েছে। চলুন, আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখন মেয়ে বায়না ধরেছে যে ওর সাথে লুডো খেলতে হবে। তো এখন তো লুডো খেলার খুবই সুবিধা, ফোন খুললেই লুডো খেলা স্টার্ট হয়ে যাবে। তো চলুন, ওদের বায়না রাখতে আমি আজকে লুডো খেলি। আর তখন আমরা ছেলেবেলায় আসনের মধ্যেও লুডো খেলেছি। আর তারপরে আসনের মধ্যে, তারপরে দেখো দোকানে পাওয়া যেত যে বইগুলো, ওই বইগুলোর মধ্যেও কিন্তু আমরা লুডো খেলেছি। আর এই দেখুন, আমাদের পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা হয়েছে, আর বর্ষার জল পেয়ে কিন্তু একদম সাদা সাদা হয়ে গেছে। আর যে কাঁঠাল কটা ছিল না, ওই কাঁঠাল মোটামুটি 3টে ছিল, আর মানে 4টে ছিল আর কি, 3টে পেড়ে নেওয়া হয়েছে, আর একটা আছে। দেখুন, খুব বড় বড় কাঁঠাল কিন্তু। আর একটা মা বলেছে উনি ওনার মেয়ের বাড়ি দেবেন, আর আরেকটা দেবেন ওনার নাতনির বাড়ি, আর একটা আমাদের বাড়িতে থাকবে। আর গাছে যেটা আছে ওটা পরে খাওয়া যাবে। আর কি সুন্দর হয়েছে দেখুন, একদম টাটকা টাটকা কাঁঠাল, এক একটা মিনিমাম 20 কিলো করে হবে, কিন্তু একটু ফেটে গেছে। তো চলুন, এই কাঁঠাল যদি ঠিকঠাকভাবে না পাকে, তো ওর মধ্যে দুধ আর কি বলে একটু নুন দিয়ে দিতে হয়। তো চলুন, গল্প করতে করতে আমার ছাদে পেয়ারা মাখা নিয়ে চলে এসছে আমার মেয়ে। আর এই দেখুন, তার সাথে খোলা মাখাও। আপনারা কোনো দিন খোলা মাখা খেয়েছেন? একবার খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর হয়। ওর মধ্যে আমার মেয়ে দিয়ে দিয়েছে লবণ, আর একটু দিয়েছে ঝাল গুঁড়ো,
কিন্তু মন্দ লাগছে না, ভীষণই ভালো লাগছে। আর আমরা খুবই মজা করে দেখুন খাচ্ছি সবাই মিলে, খুব আনন্দ লাগছে। আর এই দেখুন তার মধ্যে চলে যাচ্ছে একটা উড়োজাহাজ, এটা স্পষ্ট বোঝা গেল যে ইন্ডিগো এয়ারলাইন্সের প্লেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।